হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল রেলওয়ে চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি তোমাদের জিকেজিএস পড়িয়ে থাকি এই চ্যানেলে। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম, এবং তোমাদেরকে একটা বিষয়ে গাইড করতেই আমি আজকে এসেছি মূলত। আশা করছি তোমরা প্রত্যেকে নিজেদের নিজেদের মতো করে রিভিশন দিচ্ছ, নিজেদের মতো করে তোমরা রেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সামনেই যেরকম আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা রয়েছে তার ডেট অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো সেই পরীক্ষার জন্য পুরো দমে ফুল এফোর্টসের সাথে প্র্যাকটিস করছো, রিভিশন দিচ্ছ। তো আমি এখানে মূলত বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ আমার কাছে বেশ কিছু কোয়ারি এরকম এসেছিল যে ম্যাম সামনে পরীক্ষা আছে, তো আমাদের জন্য একটা স্পেশাল রুটিন তৈরি করে দিন, বা একটা কিভাবে কত ঘন্টা পড়লে কতক্ষণ পড়লে আমরা একটা বিষয়ে মানে মোটামুটি আমরা কাট অফটা ক্লিয়ার করতে পারবো, আমরা সেই চেষ্টা করছি। তো সেই রকম ভাবে আমাদেরকে গাইড করে দিন। তো চলো শুরু করছি আজকে সেশন, এবং আজকে তোমাদের সেইভাবেই আমি গাইড করে দেবো। শুরু করার আগে জাস্ট একটুখানি আমি বলে দিই যে আমাদের হাতে মোটামুটি যদি আমরা আজকে থেকে কাউন্ট করে দেখি তাহলে 20 দিন টাইম আছে। আমি কেন বলছি 20 দিন সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি। আর কিভাবে তুমি সব সাবজেক্টের রিভিশন দেবে, কিভাবে কত ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তুমি টাইম দেবে, তাহলে গিয়ে তোমার অল ওভার রিভিশনটা তৈরি হয়ে যাবে, এইটা নিয়েই আজকে আমি মূলত তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো। আর সেশন শুরু করার আগে বলে দিই, অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, কারণ আমি এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে আমি বিকেল 4টের সময় তোমাদেরকে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে থাকি রেগুলারলি, সোম থেকে শুক্র। তো সেই ক্লাসটাকেও মিস করবে না, এবং সেই ক্লাসের পিডিএফ পেতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের যে বক্তব্য সেটা। ফার্স্টেই বলে দিই যে তোমাদের হাতে 20 দিন কিভাবে টাইম থাকছে। দেখো, আমরা যে পরীক্ষার রুটিনটা পেয়েছি বা আমাদের যে পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে সেটা হলো মে মাসের 7 থেকে 9 তারিখ অবধি হবে। তারপরে আবার জুন মাসের 13, 14 হয়ে তারপরে 16 থেকে 21 তারিখ পর্যন্ত হবে। এইবার তোমরা সিটি ইন্টিমেশন বা তোমার কোন শহরে এই পরীক্ষা পড়ছে সেটা তুমি কখন জানতে পারো না, যবে তোমার পরীক্ষার ডেট আছে তার 10 দিন আগে। ঠিক আছে, 10 দিন আগে তুমি জানতে পারবে। তো আমার হাতে এখন যদি আমি বলি 16 তারিখ থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত, 7টাকে আমি বাদই দিলাম, মে মাসের 6 তারিখ পর্যন্ত, তাহলে 16 থেকে 30 পর্যন্ত 14 দিন হাতে আছে, আর ওদিকে 6 দিন, তাহলে 14 আর 6 হচ্ছে আমার হাতে রয়েছে 20 দিন। এবার এই 20 দিনের মধ্যে 7 তারিখে যাদের পরীক্ষা হবে তারা হাতে সময় পাচ্ছে আরো 10 দিন মতো টাইম আছে। 10 দিনের পরে 10 দিনের মাথায় এসে 11 নম্বর দিনে এসে তুমি জানতে পারবে যে তোমার 7 তারিখে এক্সাম আছে কি না এবং কোথায় রয়েছে। বোঝাতে পারলাম? আর তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমার এক্সামের 4 দিন আগে। তো এই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার? তাহলে 7 তারিখে যাদের যাদের পরীক্ষা তাদের আমরা একটা টার্গেট নিতে পারি যে 20 দিন হাতে টাইম আছে, যার মধ্যে 10 দিন তোমার কাছে ফ্লেক্সিবল টাইম আছে আর বাকি 10 দিন মাথায় চাপ নিয়ে টাইম আছে। তার কারণ সেই 10 দিনের মধ্যে 11 নম্বর দিনের মাথায় তুমি জেনে যাচ্ছ যে তোমার কোন শহরে তোমার সিট পড়ছে, এবং তুমি অন্তত এইটুকু কনফার্ম হয়ে যাচ্ছ যে আমার 7 তারিখেই পরীক্ষা পড়েছে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি যাদের জুন মাসে পরীক্ষা। জুন মাসে পরীক্ষা আছে যাদের, তুমি তো আগের থেকে জানতে পারছো না যে তোমার মে মাসে পরীক্ষা হবে নাকি জুন মাসে পরীক্ষা হবে, তাই জন্য তোমাকে হাতে 20 দিনের যে টাইম স্প্যানটা আছে সেটা নিয়েই এগোতে হবে। এবং এই 20 দিনের মধ্যে তুমি কিভাবে সমস্ত কটা সাবজেক্টকে প্রায়োরিটি ওয়াইজ কত সময় দিয়ে পড়বে এবং কতক্ষণ পড়লে তুমি একটা কাট অফের জায়গায় পৌঁছাতে পারবে, আমি সেইটা নিয়েই আজকে তোমাদের ক্লিয়ার টু কাট কিছু কথা বলে দেবো। তো ফার্স্টেই আমি বলে দিই, এটা আমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য বেরিয়ে গেছে, কিন্তু গ্রুপ ডির পরীক্ষার ডেট এসব কিছু এখনো ঘোষণা করেনি। তো গ্রুপ ডির পরীক্ষার ডেট নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। গ্রুপ ডির জন্য আমরা এখন একদম বেসিক থেকেই শুরু করব।
ঠিক আছে? তো আমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য রিভিশনের ব্যাপারটা দেখব, আর গ্রুপ ডির জন্য আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি পড়াশোনা করে গ্রুপ ডির পরীক্ষা যখন হবে তখন এসে তার রুটিন দেখে নেব। তো আজকে আমরা মূলত ফোকাস করব আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষায়। তো শুরু করছি। ফার্স্টেই বলে দিই, আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষায় আমি যদি মক টেস্ট দিই, কারণ পরীক্ষার আগে নর্মালি সবাই যেটা করে সিলেবাস কমপ্লিট হয়ে গিয়ে থাকে, মানুষ এখন শুধু মক দিচ্ছে। তো তুমি বলো, তোমার বন্ধু বান্ধব বলো, তোমার আশেপাশে যারাই পরীক্ষা দিচ্ছে না কেন, তাদেরকে জিজ্ঞাসা করলেই একটাই উত্তর পাবে যে ভাই মকে কত নাম্বার উঠছে, মকে স্কোর উঠছে নাকি। তো আমি সেই মক টেস্টে তোমাদের কত স্কোর উঠছে আমি সেটার রেসপেক্টে তোমাদের প্রিপারেশনটা জাজ করব। ঠিক আছে? কারণ এখন আমাদের পুরো স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে, পুরো স্ট্র্যাটেজিক্যালি রিভিশন দিতে হবে। কারণ এখন আর সমস্ত বিষয়কে A to Z পড়া, বেসিক থেকে পড়া সময় নেই, পারবে না। 20 দিনের মধ্যে তুমি কোনোভাবেই 365 দিনের সিলেবাস শেষ করতে পারবে না। তো আমাদের এখন স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা কি দেখব, তুমি মক দাও। মক টেস্টে তুমি যদি দেখো যে তোমার স্কোর উঠছে 65 নাম্বারের নিচে, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার কিন্তু এখন কোনোভাবেই তুমি এই যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষার যে প্রিপারেশনের কথা বলছি সেখানে অনেকটাই পিছিয়ে আছো। ঠিক আছে? 65-র নিচে যদি তোমার স্কোর থাকে ভাই, তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছো। তার মাঝে আমি যদি বলি তোমাদের মডারেট প্রিপারেশন যাদের রয়েছে তারা মোটামুটি 68 থেকে 74, 75 এরকম স্কোর যাদের হচ্ছে, তারা মোটামুটি একটা মডারেট জায়গায় রয়েছে। তাদেরকে পুশ করলে পরে তারা কাট অফটা ক্লিয়ার করে দিতে পারে। এই স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই চান্স তাদের নেই যে 20 দিনের মধ্যে কাট অফ ক্লিয়ার করার। তো আমি তাদেরকে বলবো, যদি তোমার 60, 65, 62 এরকম মক টেস্টের নাম্বার ওঠে ভাই, তুমি এই যে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাতে আশা রেখো না। হ্যাঁ, অভিজ্ঞতার জন্য তুমি যাও, পরীক্ষা দাও, কিন্তু সেই আশানুরূপ যে তুমি রেজাল্ট পাবে সেটা ভেবে রেখো না। ঠিক আছে? খুব কঠিন যদি আমাদের প্রশ্নপত্র আসে তখন হয়তো কাট অফ লো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুব কঠিন প্রশ্নের উত্তরও তো তুমি দিতে পারবে না, কারণ তোমার তো সেইভাবে প্রিপারেশন নেই। কারণ তুমি ইজি টু মডারেট লেভেলের যে কোয়েশ্চেন আসছে সেখানেই 65 স্কোর করছো বা তার নিচে স্কোর করছো। তো আমি তাদের কথা বাদই দিলাম। এবার চলে আসি যারা মডারেট লেভেলের রয়েছে তাদের কথায়। তারা হচ্ছে টার্গেটেড স্টুডেন্টস, মানে তারাই ম্যাক্সিমাম নাম্বারে, ঠিক আছে, যারা কাট অফের কাছাকাছি যাচ্ছে কিন্তু কাট অফটাকে ছুঁতে পারছে না, তারা যদি একটু এফোর্টস লাগায় এবং এই 20 দিন একটু স্ট্র্যাটেজিক্যালি খেলে তাহলে পরে তারা কিন্তু কাট অফটা অনায়াসে ক্লিয়ার করতে পারবে। এরকমটা আমি তোমাদেরকে বলছি। এটা বলছি না যে ক্লিয়ার করেই নেবে, আমি বলছি ক্লিয়ার করতে পারার মতো জায়গায় আছে। যদি এরকম নাম্বার অফ স্টুডেন্টস আমাদের 70% হয়, তো এই 70%-এর মধ্যে অন্তত আমি বলে দিতেই পারি যে 40 to 45%-এর ওপরে স্টুডেন্ট কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারে যদি তারা অ্যাটেন্টিভলি এবং স্ট্র্যাটেজিক্যালি পড়ে। ঠিক আছে? কি রুটিনে পড়বে, কি পড়বে আমি সমস্ত বলে দেবো। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 78 অ্যাবভ। যদি এটা 80 ক্রস করে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তুমি কাট অফ ক্লিয়ার করবেই করবে, তোমাকে কেউ আটকাতে পারছে না। তোমার স্কোর যদি 78, 79, 80 এরকম ক্যাটাগরিতে থাকে ভাই, তুমি আরেকটু নিজেকে বেটার করো, অন্তত 80-র ওপরে লাস্ট 20 দিন মক টেস্টের নাম্বার রাখার চেষ্টা করো, তুমি অনায়াসে কাট অফ ক্লিয়ার করে দেবে, একদম 100% করে নেবে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি শুধু বলবো এই পোর্শনে যারা রয়েছে তারা শুধু এখন টেস্ট দিতে থাকো, তোমাদের আর কিচ্ছু দরকার নেই। খুব ভালো রিভিশন আছে, তোমরা শুধু টেস্ট দাও। কোনো টেস্ট যদি একটু হার্ড লেভেলের হয় সেখানে হয়তো নাম্বারটা একটু কম হবে, বাট যেগুলো মোটামুটি মডারেট লেভেলের মক টেস্ট রয়েছে সেখানে যদি তুমি 78, 80, 82 নাম্বার তুলতে পারো তাহলে অনায়াসে তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু আবারও বলছি এটা ইউআর ক্যাটাগরি ধরে, SC ST যারা রয়েছে, OBC যারা রয়েছে তাদের কাট অফ একটু লো আসে অন্তত মানে ইউআরদের তুলনায়। তো তারা মোটামুটি এই সমস্ত যে নাম্বারগুলো আমি বললাম এই নাম্বারগুলো থেকে -5 করে নিজেদেরকে ক্যালকুলেট করে নিও। ঠিক আছে? চলো এইবার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিতে আসি, সেটা হচ্ছে
হাতে 20 দিন টাইম, আমি পার ডে আমি তোমাদেরকে সাজেস্ট করব ভাই 10 ঘন্টা করে পড়ো, 10 ঘন্টা করে পার ডে পড়ো, তবে গিয়ে একটা আলটিমেট পজিশনে তুমি যাবে। যদি তুমি 20 দিনে 10 ঘন্টা করে পড়ো, তাহলে আমার কাছে মোটামুটি একটা ওই 200 দিনের হিসাব আসছে, মানে 200 ঘন্টার হিসাব আসছে, তাই তো? মোটামুটি আমার কাছে একটা 200 ঘন্টার হিসাব আসছে, ঠিক আছে, ভালো কথা। এবার এই ঘন্টার মধ্যে আমি কিভাবে কোন মানে পার ডে কিভাবে পড়বো, কত ঘন্টা কোন সাবজেক্টে দেবো, আমি সেটা বলে দিচ্ছি। এবার আমি বলবো যে তোমার কাছে যদি রিভিশন না থাকে, মানে আমি এই স্টুডেন্টদের কথা বলছি এবং এই স্টুডেন্টদের কথা বলছি, ঠিক আছে, এটা এবং এটা। এবার তোমার কাছে যদি ফ্রি রিসোর্সেস থাকে, অবভিয়াসলি সেগুলোর সদ্ব্যবহার করো। তুমি যদি আমাদের আগের থেকে ব্যাচের স্টুডেন্ট থাকো, বন্দে ভারত ব্যাচে তুমি পড়াশোনা করেছো বা পড়েছো, তাহলে তোমরা যা নোটস পেয়েছো, ক্লাস আর করতে যেও না, নোটসগুলোকে জাস্ট একটু পড়ো, পড়তে থাকো, রিভিশন দিতে থাকো প্রত্যেক দিন। এবং তার সাথে সাথে তোমাদেরকে মক টেস্টও দেওয়া আছে, সেই মক টেস্টগুলোকে প্র্যাকটিস করো। আর যারা যারা সেলফ স্টাডি করেছো, যারা যারা ইউটিউব থেকে পড়াশোনা করেছো, তাদেরকে আমি বলে দিই, এই যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ, যেই চ্যানেলে তোমরা সেশনটা দেখছো, সেই চ্যানেলে দেখো ওয়ান শট করে দেওয়া রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, যেখানে সায়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু আমার যেটা রয়েছিল, সেখানে আমি পুরো যে টোটাল 57টা শিফট আমাদের হয়েছিল আগের বার, সেই টোটাল 57টা শিফটের যত জিকে জিএস কম্পিউটার যেখান থেকে যত প্রশ্ন এসেছে আমি সলভ করিয়ে দিয়েছিলাম। এই ক্লাসটা 3 ঘন্টার একটা মোটামুটি ক্লাস আছে, ঝটপট দেখে নাও, 2x এ চালিয়ে দেখে নাও, কিন্তু দেখে নাও। তার সাথে সাথে জিকে জিএস এর জন্য সুদীপ্ত স্যারের ক্লাসটাও দেখে নিতে পারো। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের জিকে জিএস এর জন্য। এই ক্লাসটা তুমি দেখে নিতে পারো রিজনিং এর জন্য, ঠিক আছে। এরকম ভাবে এখানে পুরো তোমার শুভদীপ স্যারের রিজনিং দেওয়া আছে, সৌম্য ম্যামের জিওগ্রাফি দেওয়া আছে। তো এইভাবে তোমরা এখানে পুরো সিরিজটা দেখে নিতে পারো। এখানে যাদের যাদের ক্লাস আছে তোমরা একবার করে 2x এ চালিয়ে দেখে নাও। নেক্সট চলে আসো, টেস্ট প্রাইম থেকে তোমরা টেস্টটা প্র্যাকটিস করতে শুরু করে দাও। যাদের যাদের টেস্ট প্রাইম নেই, অবশ্যই করে আজকের মধ্যে আমি প্রত্যেককে বলবো তোমরা কিন্তু টেস্ট প্রাইমটা নিয়ে নাও। আমাদের আড্ডা 24/7 যে রেলওয়ে পুলিশ চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলেরই তোমরা পোস্ট সেকশনে চলে যাও, সেখানেই টেস্ট প্রাইমের তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি টেস্ট প্রাইম পারচেজের অপশনে তোমরা চলে যেতে পারবে। ওখান থেকে মক টেস্টটা দেওয়া প্র্যাকটিস করো। আমি বারবার বলছি, মক টেস্ট না দিলে কিন্তু কোনোভাবেই তোমার কনফিডেন্স আসবে না, কোনোভাবেই তুমি কিন্তু সেই লেভেলে, আটমোস্ট লেভেলে যেতে পারবে না যে আমি ফুললি কনফিডেন্ট, এবারে আমি কাট অফ ক্লিয়ার করেই দেবো। এইটা তখনই আসবে যখন তুমি বারবার বারবার মক দিয়ে দিয়ে নিজেকে পুরোপুরি তৈরি করে ফেলবে। তো বারবার মক দাও, এবং অবশ্যই Y1012 এই কোডটাতে অ্যাপ্লাই করলে তুমি আজকের জন্য শুধুমাত্র টেস্ট প্রাইম 269 পেয়ে যাবে। এখানে 279 দেখাচ্ছে, বাট তুমি যদি ইউজ কয়েন্স করো, আমাদের অ্যাপ থেকে নাও, তাহলে আরও 10 টাকা কম হবে। তো তুমি Y1012 এই কোডটাতেই একমাত্র অফারটা পাবে, 269 পেয়ে যাচ্ছ। আর এই অফারটা আজকে রাত 12টা অবধি কিন্তু আছে, এরপর আর থাকবে না। তো যারা যারা টেস্ট প্রাইম থেকে টেস্ট দিতে চাইছো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক টেস্ট দেওয়া রয়েছে, আমি যদি তোমাদের একটু চলে যাই লাইভ সেশনটাতে, তাহলে আমি তোমাদের দেখাতে পারবো। দেখো, চলে আসো লাইভ সেশনে। এখানে আমি তোমাদের সম্পূর্ণ এই যে আমার ক্লাসগুলো যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে আমি টেস্ট প্রাইম থেকে তোমাদের সম্পূর্ণ টেস্ট কিভাবে প্র্যাকটিস করবে, বা এক একটা করে মক টেস্ট তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিয়েছি, এক একটা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট। তো তুমি এই ক্লাসগুলো দেখলেও আর একটু আইডিয়া তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো, হচ্ছে আমি যে ব্যাপারটাই বলবো সেটা হচ্ছে যে 37 ঘন্টার একটা রুটিন বানাও। 37 ঘন্টার একটা পড়াশোনা তুমি করতে পারবে, যেখানে অল সাবজেক্ট তুমি সম্পূর্ণরূপে রিভিশন দিয়ে নিতে পারবে। আমি এই ব্যাপারটাই একটু পরে আসছি। তার আগে তোমরা দেখে নাও যে তুমি যদি CBT 1-এ কাট অফ ক্লিয়ার করতে চাও, তাহলে কোন সাবজেক্টে তুমি কতটা নাম্বার তোমাকে তুলতে হবে। দেখো, তুমি যদি ম্যাথস দেখো, তাহলে তোমাকে মোটামুটি 27 থেকে 28 নাম্বার, রিজনিং দেখলে 27 থেকে 28 নাম্বার, জিকে জিএস থেকে তোমাকে মোটামুটি একটা অ্যাপ্রক্স 25 ধরে আমি এগোতে পারি। যদি তুমি এই প্যাটার্নে এগো, তাহলেই তোমার 80 নাম্বারটা কিন্তু আসছে,
ঠিক আছে? তো এইবার তুমি যত বেশি এখানে 30-এ 30 বা এখানে 30-এ 30 এখানে যত নাম্বার তুমি বেশি রাখতে পারবে, তোমার জিকে জিএস এর ওপরে চাপটা একটু কমবে। কারণ জিকে জিএসটা মানে তুমি প্রেডিক্ট করতে পারো না যে এটা আমি কনফিডেন্ট এখান থেকেই প্রশ্ন আসবে, না। ঠিক আছে? কোনো সময় হয়তো তোমার মুঘল পিরিয়ড থেকে বেশি প্রশ্ন এলো, তো কোনো সময় ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে বেশি প্রশ্ন আসবে, তো কোনো শিফটে হয়তো আমাদের ইকোনমির প্ল্যানিং থেকে বেশি প্রশ্ন আসবে, তো কোনো শিফটে ভারতের ভূপ্রকৃতি থেকে বেশি প্রশ্ন আসবে। তো তোমার কাছে কোনো আইডিয়া নেই যে কোথার থেকে আমার বেশি প্রশ্ন আসবে। তুমি হয়তো পড়ে গেছো খুব বেশি করে, খুব কষ্ট করে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আর তোমার থেকে প্রশ্ন এলো হরপ্পা সভ্যতা থেকে, তো তুমি আকাশ থেকে পড়লে। তো এই ব্যাপারটার মধ্যে কোনোভাবেই যেও না। কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কি কি পড়তে হবে, কোন কোন টপিক পড়লে আমি পুরোপুরি রিভিশন দিয়ে নিতে পারবো, সেটা আমি তোমাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি সেখানে জানিয়ে দেব। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হলো জিকে জিএস উইথ অয়ন্তিকা ম্যাম। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। ঠিক আছে? পিন কমেন্টে পেয়ে যাবে। এইবার চলে আসো যে তোমরা কিভাবে রিভিশন দেবে সেই ব্যাপারটা। একটা তো বললাম 37 ঘন্টার একটা রিভিশন ক্লাস রয়েছে, সেই ক্লাসটা তোমরা কিভাবে পাবে, কোথা থেকে পাবে আমি বলে দিচ্ছি। তার আগে দেখে নাও আমাদের কোর যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথস, রিজনিং, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আলাদা করে আমি কম্পিউটার রেখেছি। পার ডে তুমি যদি 10 ঘন্টা করে পড়ো, পার ডে 10 ঘন্টা করে, হ্যাঁ, যারা আমি আবারও বলছি 78 to 80-র মধ্যে স্কোর করছো এখন, তাদের 10 ঘন্টা করেই পড়তে হবে। আর যারা মানে ধরো যে 65 নিচে আছো কিন্তু চাইছো যে আমি কাট অফ ক্লিয়ার করব, তাদেরকে আমি বলবো ভাই তুমি 12 থেকে 15 ঘন্টা পড়ার চেষ্টা করো। অন্তত 12 ঘন্টা তোমায় পড়তেই হবে। আমি পড়তে পারবো না এটা বললে পরে ছেড়ে দাও, মানে আশা ভরসা ছেড়ে দাও, এই বছর আর তোমার হচ্ছে না। তো কমসে কম তোমাকে 12 ঘন্টা পড়তেই হবে। আর যারা মোটামুটি ভালো একটু স্কোর করছো কিন্তু আরেকটু দরকার, তাদের আমি বলবো 10 ঘন্টা পড়লেই তোমার এনাফ। তুমি 10 ঘন্টা এই স্ট্র্যাটেজিতে পড়ো, তোমার হয়ে যাবে। ম্যাথসের পিছনে 2 ঘন্টা, জিআইতে 2 ঘন্টা তুমি টাইম দাও প্রত্যেক দিন। যে টাইমটায় তোমার ঘুম পায় দুপুরের টাইমটায় তুমি ম্যাথস করো। ঠিক আছে? যে টাইমটায় তোমার একটু তুমি চাঙ্গা থাকো, তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে, ভোরবেলার টাইমটা, সেই টাইমটায় তুমি জিকে জিএস পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। ঠিক আছে? তো এইভাবে নিজেকে ভাগ করে নাও, এবং জিকে জিএস থেকে 2 ঘন্টা তোমাকে পড়তেই হবে। প্রত্যেকটা সাবজেক্ট আছে, অনেকগুলো জায়গা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 1 ঘন্টা পড়বে, কম্পিউটার থেকে 1 ঘন্টা। এই করে তোমার কিন্তু 8 ঘন্টা হলো। 10 ঘন্টা কিন্তু হয়নি, 8 ঘন্টা হলো। বাকি 2 ঘন্টা তুমি কোথায় দেবে? 1 ঘন্টা তুমি মক দেবে, আর 1 ঘন্টা তোমার যে মকে কোয়েশ্চেনগুলো তুমি পেলে তার মধ্যে যদি কিছু ভুল হয় তাহলে সেইটা অ্যানালিসিস করা। এইটা খুব টাইম নিয়ে খুব মন দিয়ে করবে। ঠিক আছে? তো সেইটার পিছনে আমি 2 ঘন্টা আরো তোমাকে দিয়ে দিলাম। এই হলো তোমার টোটাল 10 ঘন্টার একটা জার্নি, যেটা তোমাকে এখন আজ থেকে এই মুহূর্ত থেকে ফলো করতে হবে। তবে গিয়ে তুমি 20 দিন বাদে কাট অফটা হাতে নিয়ে, মানে হাতে নিয়ে না, কাট অফটা ক্লিয়ার করে তুমি বাড়ি আসতে পারবে। ঠিক আছে? আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও। এরপর আমি তোমাদের যেটা বললাম যে 37 ঘন্টার যে ব্যাপারটা, দ্যাট ইজ এইটা কিভাবে তোমরা কোথা থেকে পাবে, এটা ফর দ্যাট স্টুডেন্টস যারা যারা এই যে এই ক্যাটাগরিতে পড়ছো এবং এই ক্যাটাগরিতে পড়ছো, যারা আপ্রাণ চেষ্টা করছো যে এই বছর আমাকে যেভাবেই হোক কাট অফ ক্লিয়ার করতেই হবে। এই পণ যারা নিয়েছো তাদের জন্য আমি বলছি এই প্যাটার্নটা ফলো তো অবশ্যই করবে, তার সাথে সাথে 37 ঘন্টার প্যাটার্নটা ফলো করো। 37 ঘন্টার প্যাটার্ন কি আমি তোমাদের বলে দিচ্ছি। 37 ঘন্টার প্যাটার্নের মধ্যে তোমাদের রয়েছে হচ্ছে এই যে, তোমরা আমাদের আরআরবি এনটিপিসির যে গ্যালোপিং ব্যাচ আছে সেই ব্যাচটা নিয়ে নিতে পারো। এখানে 37 ঘন্টাই তোমাদের পড়ানো হবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট পিছু এমনভাবে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে যে কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে তুমি কোয়েশ্চেন পাবে পরীক্ষায় সেটা তোমাকে বলে দেওয়া হবে। তুমি যদি ভালো করে পড়ে যাও, ভালো করে রিভিশন দিয়ে যাও, এখান থেকে তুমি যা যা বলা হচ্ছে সেগুলোকে মন্ত্রমুগ্ধের মতো শুনে ফলো করে যাও, তাহলে বেদবাক্যের মতো যদি ফলো করে যাও তাহলে তুমি কমন পাচ্ছ এবং তুমি কাট অফ ক্লিয়ার করছো। এটাই হলো মেন বক্তব্য। এবার চলে আসি, এই যে ব্যাচে যারা এনরোল করবে তারা কিন্তু 3 মাসের একটা ভ্যালিডিটি পাচ্ছ, এবং তারা এই 3 মাস আমাদের যেটা ফাউন্ডেশন ব্যাচ আছে বন্দে ভারত, সেই ব্যাচেরও অ্যাক্সেস পাবে।
ঠিক আছে। Y1012 এটা হচ্ছে তোমাদের কুপন কোড। এই Y1012 কোডে তুমি টেস্ট প্রাইমে আজকে রাত 12টা পর্যন্ত ছাড় পাচ্ছ, 269 পেয়ে যাবে। আর এই Y1012 এই কোডটাতে তুমি 576 এই রুপিজে গ্যালোপিং ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আমি যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে এখানে তোমাদের জন্য রয়েছে স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের রুটিন এখানে দিয়ে দেওয়া আছে। আমি যদি জিকের প্ল্যানটা দেখাই, এটা হলো আমার জিকের প্ল্যান, যেখানে আমি 4টে থেকে 5:30 মানে 1.5 ঘন্টার ক্লাস নেব। দুদিন আছে আমার ক্লাস, 17 তারিখ আর 18 তারিখ। আমি সেখানে তোমাদের সম্পূর্ণটা বলে দেব যে কি কি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি থেকে তোমাকে পড়তে হবে। ঠিক সেরকমভাবে আমি যদি ম্যাথস দেখি, ম্যাথসের রয়েছে টোটাল 10টা ক্লাস, 1 ঘন্টা করে। এই 10টা ক্লাস যদি তুমি শুনে যাও বা দেখে যাও, তাহলে অবশ্যই তুমি কমন পেতে বাধ্য। এরপর চলে আসো রিজনিং এর জন্য। রিজনিংয়েও দেখো রয়েছে তোমার 10টা ক্লাস। অবশ্যই এই 10টা ক্লাস তোমাকে দেখতে হবে, শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, এখান থেকে তুমি কমন পেতে বাধ্য। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে জেনারেল স্টাডি, যেখানে আমরা হিস্ট্রি এবং পলিটি পাচ্ছি। সুমিত স্যার তোমাদের করাবেন হিস্ট্রি আর পলিটি, তো দেখে নিতে পারো। হিস্ট্রির জন্য 2টো ক্লাস, পলিটির জন্য 1টা ক্লাস। এইভাবে তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি প্ল্যান পেয়ে যাচ্ছ। জাস্ট কি করবে, ব্যাচটা ওপেন করবে। ব্যাচের লিঙ্কও আমি তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে ব্যাচের লিঙ্কে ক্লিক করে ব্যাচটা ওপেন করে স্টাডি প্ল্যানটা চেক করে নাও যে কোন সাবজেক্টের জন্য আমাকে কত ঘন্টা টাইম দিতে হচ্ছে। দেখবে টোটাল যোগ করলে 37 ঘন্টা হচ্ছে। তো এই টোটাল 37 ঘন্টা যদি তুমি রিভিশন দিয়ে যাও, তার সাথে সাথে মক টেস্ট প্র্যাকটিস করে যাও, তুমি অবশ্যই অবশ্যই করে কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো এই ছিল আজকের বক্তব্য। কিভাবে পড়লে, কোন প্রক্রিয়ায় পড়লে তুমি চাকরি পেতে পারো, আমি সম্পূর্ণটা তোমাদেরকে গাইড করে দিলাম ভাই। এরপর পুরোটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা সেই কথাগুলোকে শুনে কাজে লাগাতে পারছো, এক্সিকিউট করতে পারছো। যদি করতে পারো তাহলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। আর যদি না করতে পারো তাহলে আবারও পরের বছরের পরীক্ষার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এটাই হলো বলার বিষয়। আর অবশ্যই অল দ্য বেস্ট প্রত্যেককে। যারা যে পজিশনে আছো, আমি মক টেস্টের নাম্বার ধরে দেখিয়ে দিয়েছি, সেইভাবে নিজেদেরকে গড়ে তোলো, তৈরি করো, সব ভালো হবে। চলো, অল দ্য বেস্ট, টাটা, ভালো থেকো।